নমস্কার বন্ধুরা, আমি আর মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও এই গরমের মধ্যে খুব ভালো নেই, মোটামুটি আছি। তো আপনারা তো জানেন বন্ধুরা যে দিদির বাড়ি থেকে মামার বাড়ি এসেছিলাম। তো মামার বাড়িতে ছিলাম, দুদিন থাকলাম, তো এবার চলে যাব। তো এখন দেখুন একদম রেডি হয়ে গেছি, আর এত গরম যে এই যে একটা এমনি সুতির শাড়ি পরে নিয়েছি, আর যেহেতু কাছাকাছি এক্ষুনি চলে যাব। তো আমার বাড়ির উঠোন থেকে টোটোতে উঠবো আর দিদির বাড়ির উঠোনে গিয়ে নামবো, সেই জন্য দোকান মাথায় করে নিয়ে চলে এসছো। একদম নয়, ফুটি খাবো। হ্যাঁ, ফুটি খাবি। আমি এখানে দেখুন মামিমা পুরো দোকান মাথায় করেই সত্যি নিয়ে এসছে। দেখুন কত রকমের সব কালারগুলো নিয়ে এসছে, টি শার্টগুলো তো বাবুর জন্য আর বাবার জন্য। তো কার কোন কালার পছন্দ সেই জন্য ওইভাবে নিয়ে এসছে। আর এখানে দেখুন গাছের সব ডাঁটাগুলো সব পেকে গেছে, একদম দানা ফেলে চচ্চড়ি ছাড়া আর কিছু খাওয়া যাবে বলে মনে হয় না। তবু ওই যে জোর করে আবার মামা সব পারলো, তো সেগুলোই যে দিচ্ছে, তো নিয়ে যাচ্ছি। আর মামার বাড়ি আমি প্রথম এসেছি ঠিক আছে, কিন্তু মামি কিন্তু সবসময়ের জন্য কোনো না কোনো কারণে আমাকে সবসময় শাড়ি পাঠিয়ে দেয়। তো তবুও সেই আবার একটা শুনলই না, সেই একটা ছাপা শাড়ি হলেও সে আমাকে আবার নিতে হলো, শুনলো না। তো যাই হোক, দেখুন আমরা সবাই টোটোতে উঠে গেছি, আর এই সময়টা সত্যি খুব মন খারাপ লাগছিল। আর দেখুন অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা মামার বাড়িতে 3 দিন ছিলাম, আর এই যে আমাদের টোটোটাও ছেড়ে দিল। এবার আমরা কিন্তু এখন যাচ্ছি দিদির বাড়ি। তো এখান থেকে গিয়ে দিদির বাড়ি অনেক জামা কাপড় আছে, ব্যাগ ওখানে অর্ধেক জিনিসপত্র রয়েছে। তো এখন গিয়ে আর বাড়ি যাওয়া সম্ভব হবে না। তো এখন যাব, গিয়ে রাতে দিদির বাড়ি থাকবো, সকালে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো একদম সকালে যদি না যেতে পারি তাহলে বিকালে, কারণ তার মাঝখানে তারপরে আবার রোদ্দুর, বাচ্চা কাচ্চা নিয়ে আর বেরোনো যাবে না, ছেলেদের নিয়ে। তো সেই জন্য আর এই যে যেহেতু সন্ধ্যাবেলা, এই দেখুন কথা বলতে বলতে এই যে দিদির বাড়ি চলে এসেছি আমরা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর কিছু বলতে হবে না, শুধু সাবস্ক্রাইব করে দিয়ে একটা ছোট্ট কমেন্ট করলেই হবে, ঠিক আছে বন্ধুরা। আর যারা আমার পুরানো বন্ধু আছে তাদের তো অনেক 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 শুভকামনা পুরানো বন্ধুদের জন্য। আর এই যে দেখুন দিদিভাই কিন্তু সব রেডি করে রেখেছে একটা চেয়ারের ওপরে, কে কোনটা পরবে, লুঙ্গি নাইটি শাড়ি সব রেডি করে রেখেছে। আর এই যে দেখুন চলেও এসেছি। আর কথা বলতে বলতে যেটা বলছিলাম সত্যি জানেন বন্ধুরা, কখনো ভাবিনি যে এত ভালোবাসা পাবো, এত সাপোর্ট পাবো, আর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন। কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন, তোমার 2 ছেলেকে নিয়ে তুমি এমনি সময় পাও না, আমাকে এত বড় কমেন্ট করতে হবে না, ভালোবেসে শুধু ভিডিওটা দেখবে তাতেই হবে। তো দিদিভাইয়ের নাম চ্যানেলের নাম হচ্ছে নিতুর কাহিনী। তো সত্যি দিদিভাই আমাকে খুব বিশ্বাস করে বলেই এই কথাটা কিন্তু আমাকে বলতে পেরেছে। আর সত্যি দিদিভাইয়ের ব্লগটাও আমি দেখি। আর বন্ধুরা, আপনারাও দিদিভাইকে সাপোর্ট করবেন। আর আরও একটা চ্যানেলের নাম বলছি, সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসিমণি, তো রেহান ব্লগ। তো মাসিমণিকেও কিন্তু কমেন্ট করতাম, আর মাসিমণির ভিডিওতে কি থাকতো সব কিছু লিখে দিয়ে আসতাম। একই রকমভাবে মাসিমণিও তাই করতেন। তো মাসিমণিও আমাকে বলেছে যে ছোট বাচ্চা নিয়ে তোমাকে অত বেশি বড় কমেন্ট করতে হবে না, শুধু ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবে, ছোট্ট কমেন্ট করবে তাতেই হবে। তো সত্যি খুব ভালো লাগছে যে মাসিমণিও এত তাড়াতাড়ি এত আপন করে নিয়েছে। আর আরও একটা দিদিভাই আছে শিল্পী কিচেন, তারপরে আমাদের অনুদিভাই, তো আরও সবাইয়ের নাম সবাই তো ভালোবাসে, কিন্তু এদের সাথে এই যে চ্যানেলগুলোর সাথে অল্প দিনে ভীষণভাবে জড়িয়ে গেছি একটা ভালোবাসার টানে। তো সব চ্যানেলেই প্রিয়, সব দিদিভাইরাই প্রিয়। আর এই যে মাসিমণিকেও সাপোর্ট করবেন আপনারা, তারপরে শিল্পী দিদিকেও সাপোর্ট করবেন। আর আছে আমাদের অনুদি, তো অনুদি ভাইয়েরও ছোট্ট বাচ্চা, তো ছোট্ট বাচ্চা নিয়ে অনুদি ভাইও কিন্তু ভালো ব্লগ করে, তো আপনারা অনুদিকেও সাপোর্ট করবেন। তো আজকে এই 4টে চ্যানেলের নাম নিলাম, তো বাকি দিন আবার অন্য যেসব প্রিয় দিদিভাইরা আছে তাদের চ্যানেলের নাম নেব। তো দিদিভাইরা ভুল বুঝবেন না। তো এই যে দেখুন দিদি রান্না করছে, আর সত্যি দিদির উনুনটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এত গরম পড়েছে, ভাবলাম একটু কাঁচা আম খাবো, ওই জন্য এবার আমরা আম গাছে যাব, আম গাছ তলায় গিয়ে এবার আম পারবো। তো সেই আর এখানে দেখুন দিদিদের বারান্দায় কোনো ফ্যান ছিল না, তো
এই ফ্যানটা এমনি খারাপ ছিল, খাটের তলায় ওইভাবে ফেলে রেখেছিল। তো সেই ফ্যানটাকে বাবা সারিয়ে দেখছে যে যদি বারান্দায় দেওয়া যায়। দিদির মানে খুব গরমে কষ্ট হয়, তো যেখানে ভাত খায় বসে বারান্দায়, সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা ছিল না। তো ফাইনালি বাবা এই যে ফ্যানটা সারিয়ে দিয়েছে, দিয়ে আর এই যে ফ্যান লাগিয়ে দিয়েছে। তো এবার একটু অনেকটা আরাম হবে দিদি ভাইয়ের। আর এই যে এখানে দেখুন আমরা কিন্তু আম পাড়তে চলে এসেছি আম বাগানে। আর এই আমগুলো সত্যি কি বলবো, বললে বিশ্বাস করবেন না, একদম মানে কাঁচা মিঠে যাকে বলে। তো সত্যি এত মানে মিষ্টি, তো গাছের থেকে পেরেই আর কি সঙ্গে সঙ্গে এই যে দেখুন এখানে এই 4-5টা আম কিন্তু মানে কেটে খাওয়া হয়ে গেছে। তো আগে খেয়েছি, আবার এই যে কম হয়ে গেছে, আবার আম কেটেছি, কেটে মানে লবণ লাগছে না, তবুও একটু সামান্য একটু দিলাম যে আরও যাতে ভালো লাগে খেতে, সেই জন্য এই যে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু ব্যাগ গোছানোর সময় হয়ে গেছে, বাড়ি চলে যাব। তো ব্যাগ গোছানোর আগে এইগুলো ব্যাগে রাখছিলাম, তো ভাবলাম আপনাদের একবার দেখাই। তো এই যে দেখুন এই মামিমা এগুলো কিনেছিল তোজো আর তানের জন্য, গরমের হালকা পাতলা গেঞ্জি, তারপর হাফ প্যান্ট, এইগুলো নিয়ে এসেছিলো। তো সেগুলো এই যে এখন গুছিয়ে নেব। আর এই যে একটা ছাপা শাড়ি, তো কালারটা কিন্তু খুব সুন্দর, আর মানে ছাপার মানে প্রিন্টটাও সুন্দর। তো এটা হচ্ছে মাকে দিয়েছে মামিমা, মায়ের জন্য এটা কিনেছিল। আর এবার চলুন আমারটা দেখাই। তো মামিমা আমার জন্য এরকম গর্জেস ওই সব নিচ্ছিল, ওই সব অপশান এনেছিল। তো আমি নিয়ে আমি এই যে একদম সুতির প্লেন একটা শাড়ি নিয়েছি, ছাপা শাড়ি। আর এই যে এর সাথে ব্লাউজ নিয়ে এসছে, তো ব্লাউজটা মানে গ্লাস হাতা, আর এখানে সায়া নিয়ে এসছে। আর এই যে সিম্পল একটা সুতির শাড়ি, তো আমি এটাই নিয়েছি, তার কারণ এটা তো আমি ঘরে পরতে পারবো। আর আমার প্রচুর গর্জেস শাড়ি আছে, তো সবার ভালো লাগে না, আর সেইভাবে কোথাও বেরোনো হয় না, সেই পরে থাকবে, ওই জন্য আমি নিই। তো যাই হোক বন্ধুরা, স্নান সেরে নিয়েছি, এবার কিছুক্ষণ পরে খাবো, খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকাল আমরা চলে যাব। তো আজকে 3টের সময় আমি এই ব্লগটা দিচ্ছি, জানি না 3টের মধ্যে রেডি মানে সব হবে কি না, আপলোড তো দেবো, কারণ এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। আর বেরোবো এখান থেকে 5টার সময়, তো 5টার সময় টোটো করব আর একদম বাড়ির সামনে গিয়ে নামবো। তো নতুন বন্ধুরা যারা এসেছিলেন, তো আজকে যেহেতু আমি বাড়ি চলে যাচ্ছি, তো আমি গিয়ে সবাইকে দেখে নেব কে কে নতুন বন্ধু। তো কেউ ভুল বুঝে চলে যাবেন না, সবাই সাথে থাকুন আর সবাইকে সাপোর্ট করুন। আর তো আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।